এই দুষ্টু, আমার বুকের দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা পাবার কি আছে? তাছাড়া এত বড় বড় করে ফেলেছে ওই দুটো, না তাকিয়ে কি উপায় আছে? ইস, এসব কি বলছো? আমার এই দুটো কি আর এমনি এমনি বড় হয়েছে নাকি? তো কি করে বড় হলো শুনি? তুমি নিজেই তো ধরে কষলে কষলে এমন করেছো। এখন আমার উপর দোষ চাপাচ্ছ? আরও ধরবো। এখন আমাকে এই উন্মুক্ত জিনিসটা তো ধরে আদর করতে দাও তো। খুব ইচ্ছে করছে এখন। কচু ইচ্ছে করছে। তুমি একদম আমার সাথে আর দুষ্টুমি করবে না। সারা রাত করেও মন ভরেনি, তাই না? মন ভরলে কি আর তোমাকে কিছু বলতাম নাকি? না, আর কিছু করতে হবে না। তোমার মনে নেই, একটু আগেই আমাকে তোমার বুক থেকে সরিয়ে দিয়েছো। এখন আর কিচ্ছু পাবে না তুমি। আরে পাগলি, তোমাকে আমার বুক থেকে না সরালে আমি কি করে তোমার বুকে আসতাম? দাও না শোনা, একটু করে আদর করতে। উফ জান, এমন করে বায়না করো না। এত বেশি বেশি আদর করলে তো আমি 2 দিনেই প্রেগনেন্ট হয়ে যাব। প্রেগনেন্ট হলে কি সমস্যা? আমি তো চাই আজকেই তোমাকে প্রেগনেন্ট করে দিতে। তুমি জানো না আমার ভিতর কি চলছে? ইস, তুমি এত পচা কেন গো? সব সময় দুষ্টু দুষ্টু কথা বলতে থাকো। সরো, এখন আমাকে ফ্রেশ হতে যেতে হবে। না, তোমাকে আমি ছাড়বো না। আমাকে আদর করতে দাও, নয়তো একদম ছাড়বো না তোমায়। ফাহিম নিজের বলা কথাটা শেষ করতেই নিজের স্ত্রী লামিয়াকে জড়িয়ে ধরল। ফাহিম লামিয়াকে জড়িয়ে ধরতে নিতেই লামিয়া ফাহিমকে বারবার করে বলতে লাগলো তাকে ছেড়ে দিতে, কিন্তু ফাহিম তো লামিয়ার কোনো কথাই শুনছে না। ফাহিম একটা আদর পাগল ছেলে। সারা দিন রাত নিজের স্ত্রীকে পাগলের মতো করে আদর করে করে জ্বালাতন করতে থাকে ফাহিম। ফাহিমের এই দুষ্টু মিষ্টি আদরে লামিয়ার মন থেকে শান্তি পায়। ফাহিম লামিয়াকে আরো শক্ত করে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই জান, আমাকে এখন ছাড়ো সোনা। এত বেশি আদর করলে তোমার শরীর খারাপ করবে। করবে না? আদর করলে কি কারো শরীর খারাপ হতে পারে নাকি? আদর করলে আরো শরীর স্বাস্থ্য ভালো থাকে। রিসার্চে এটা প্রমাণিত। তোমার এইসব ফালতু রিসার্চের কথা বাদ দাও। আমার অনেক কাজ পড়ে আছে। আমাকে কাজ করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো কি কাজ আছে। আমি আগে শুনে দেখি কাজটা কতটা জরুরি, তারপর না হয় একটা ব্যবস্থা করব। ইস, আমাকে কি বোকা পেয়েছো তুমি? ভেবেছো কি আমি জানি না তুমি আমাকে ছাড়বে না? আরে না, সত্যি আমি তোমাকে ছেড়ে দিব। আগে তুমি কারণ বললে, তারপর তোমাকে ছেড়ে দিব। আমার সকলের জন্য নাস্তা বানাতে হবে। আমাকে ছেড়ে দাও সোনা। পরে আবার আদর করবে, কেমন? সকলের জন্য নাস্তা বানাতে হবে? এটা কি সত্যি নাকি অজুহাত? সত্যি, এটা কোনো অজুহাত না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা চুমু দাও, তারপর আমি চুমু খেয়ে তোমাকে ছেড়ে দিব। না, কিসের চুমু? এখন আর কোনো চুমু টুমু আমি দিতে পারবো না। আমি এখন আমার মতো আমাকে এখন আমার মতো যেতে দাও। সরি, সেটা তো হচ্ছে না শোনা। আমাকে যতক্ষণ না তুমি চুমু দিবে, ততক্ষণ আমি বায়না করেই যাব। আর নো ছাড়াছাড়ি। উফ, তুমি কিন্তু এখন বেশি করছো। দেখছো না বাড়ির সবাই এসে ডাকাডাকি করছে? এখন যদি না যাই তবে লজ্জায় পড়তে হবে। কিসের লজ্জা? সবাই বুঝতে পারবে তুমি কেন আসছো না। এখানে কোনো লজ্জা পাবার বিষয় নেই। ফাহিম, ফাজলামি করো না। প্লিজ আমাকে যেতে দাও। আমি যেটা বলেছি সেটাই করতে হবে। আমার কথা না শুনলে তো আমি তোমাকে যেতে দিব না জান। ফাহিমের জেদ সম্পর্কে লামিয়া আগে থেকেই অবগত আছে। লামিয়া যত যাই বলুক না কেন তাতে খুব একটা লাভ হবে না। ফাহিম নিজের জেদ যে করেই হোক পূর্ণ করবেই। লামিয়া আপন মনে ভাবতে লাগলো, এখন ফাহিমের সাথে তর্ক বিতর্ক না করে সরাসরি গিয়ে ফাহিমের চাওয়াটা পূর্ণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। লামিয়া নিজের ভাবনা মতো নিজের চোখ জোড়া বন্ধ করে ফেললে ফাহিমের উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, এই যে আমি চোখ বন্ধ করেছি। এবার তুমি তোমার যেটা ইচ্ছে হয় করো। সত্যি করতে দিবে তো, নাকি ঢপ দিচ্ছ? আমি মিথ্যে ফাজলামি করি না কখনো। তাড়াতাড়ি করো না। উফ, আমার যেতে। লামিয়া সম্পূর্ণ কথাটা বলার আগেই ফাহিম দুম করে লামিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে শক্ত করে চেপে ধরল।
লামিয়া ফাহিমের ঠোঁটের পরশ আচমকা পাবার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লামিয়ার বলা বাকি কথা ফাহিমের মুখের গহ্বরে হারিয়ে গেল। ফাহিম পরম আবেশে লামিয়ার ঠোঁটের উষ্ণ পরশ গ্রহণ করতে লামিয়ার ঠোঁটের স্বাদ এক নাগাড়ে নিতে লাগলো। বেশ কিছু সময় ধরে লামিয়া ঠোঁটের স্বাদ গ্রহণ করার পর ফাহিম আলতো করে লামিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিল। ফাহিম লামিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই লামিয়া ফাহিমের বুকের উপর সজোরে একটা ধাক্কা দিয়ে ফাহিমকে বিছানায় ফেলে দিল। ফাহিম বিছানায় শুয়ে পড়তেই লামিয়ার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। ফাহিম বুঝতে পারল না যে লামিয়া আচমকা এমন আচরণ করলো কেন। লামিয়া ফাহিমের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, ফাজিল বজ্জাত লুচু একটা। আর তোমার হাতের নাগালে আমি আসছি না, অসভ্য ছেলে একটা। হেই লামিয়া, এটা কি হলো? এটা কিন্তু মোটেও ঠিক কাজ করলে না তুমি। কথাটা মাথায় রেখো। রাখো তোমার কাজ, অসভ্য লোক একটা। আমি এই যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। হেই লামিয়া শোনো, দিনটা তোমার, রাতটা কিন্তু আমার। আমার কাছেই আসতে হবে, তখন মজাটা বোঝাবো। কচু বোঝাবে তুমি। লামিয়া জিভ বের করে ফাহিমকে ব্যঙ্গ করে দ্রুত গতিতে পালিয়ে গেল। লামিয়া এমন করে পালিয়ে যেতেই ফাহিম বিছানায় শুয়ে পড়ে বেশ শব্দ করে হাসতে লাগলো। ফাহিমের হাসির পেছনের কারণ হলো তার স্ত্রী। লামিয়ার সারাদিন ধরে করতে থাকা ফাইজলামিগুলো ফাহিমের ভীষণ ভালো লাগে। লামিয়ার কথা বলা, লামিয়ার করা দুষ্টুমি, লামিয়ার রাগ, সবকিছু মিলিয়ে লামিয়াকে যতটা ভালোবাসা ফাহিম দেয় না কেন সেটাও যেন কম মনে হয়। ফাহিম লামিয়ার প্রেমে এতটাই মুগ্ধ যে লামিয়া ছাড়া আর কোনো কিছুই যেন ফাহিম চিন্তা করতে পারে না। ফাহিম লামিয়ার চিন্তায় এতটা বিভোর যে ফাহিমের মাথায় আর কিছু আসছে না। ফাহিম লামিয়ার কথা আপন মনে চিন্তা করছে আর মিটমিট করে হাসছে। আচমকা ফাহিমের কানে ভেসে আসলো লামিয়ার চিৎকারের শব্দ। ফাহিমের কানে লামিয়ার চিৎকারের শব্দ আসতেই ফাহিম হকচকিয়ে গেল। ফাহিম বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে সোজা চলে যায় নিজের রুমের বাহিরে। ফাহিম নিজের রুমের বাহিরে আসতেই চমকে উঠল। ফাহিম দেখতে পেল লামিয়া সিঁড়ি থেকে পড়ে গেছে মাটিতে। লামিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিজের মাথা ফাটিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলেছে। লামিয়ার এমন দৃশ্য দেখে ফাহিম যেন আর নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারল না। ফাহিমের হাত পা ভীষণ রকম কাঁপতে লাগলো। ফাহিম দৌড়ে গিয়ে লামিয়াকে ফ্লোর থেকে তুলে নিজের কোলে তুলে নিয়ে ফাহিম কান্না করে দিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? এই লামিয়া, কথা বলো জান। কি হয়েছে তোমার? এমন কি করে হয়ে গেল? ফাহিম, আমি খেয়াল করতে পারিনি, পা পিছলে পড়ে গেছি। আমি মনে হয় আর বাঁচবো না। এই লামিয়া, বাজে কথা বলবে না তুমি। আমি তোমার কিচ্ছু হতে দিব না। আমি তোমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাব। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করি, আমাকে তুমি ক্ষমা করে দিও ফাহিম। এই পাগলি, এসব কথা বলতে নেই। আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ফাহিম লামিয়াকে নিয়ে ছুটতে লাগলো। ওইদিকে ফাহিমের শার্ট ভিজে গেছে রক্তে। লামিয়া নিজের চোখ জোড়া প্রায় বন্ধ করে ফেলেছে। প্রিয়জনের কিছু হয়ে গেলে কলিজায় পানি থাকে না, হাজারটা চিন্তা এসে ভর করে মাথায়। কোনো কিছুতেই শান্তি আসে না তখন। লামিয়া ফাহিমের বুকে লেপ্টে আছে। ফাহিম লামিয়াকে নিয়ে গাড়ি করে হসপিটালের জন্য বেরিয়ে গেছে। ফাহিমের গাড়ির পেছনে ফাহিমের পরিবারও আসছে। ফাহিম গাড়ি ড্রাইভ করছে আর চিন্তা করছে তার প্রিয়তমাকে সে বাঁচাতে পারবে তো। চোখ থেকে নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ছে ফাহিমের। বারবার মনে হচ্ছে এই বুঝি ফাহিম তার প্রিয়তমাকে হারিয়ে ফেলল। ফাহিম গাড়ি নিয়ে দ্রুতগতিতে ছুটতে চলেছে। ফাহিমের সামনে যেটাই আসুক সেটা দেখার সময় ফাহিমের নেই। ফাহিম হসপিটালে এসে লামিয়াকে কোনো মতে অ্যাডমিট করলো। ডাক্তার লামিয়ার চিকিৎসা শুরু করে দিয়েছে। লামিয়াকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। ফাহিম আইসিইউর সামনে ভীষণ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কি করবে সে কিছুই যেন ভেবে পাচ্ছে না ফাহিম। ফাহিম মিনিট 10 এমন করে দাঁড়িয়ে থেকে নিজের চোখের জল ফেলতেই
কোথা থেকে একটা বুড়িমা এসে ফাহিমের উদ্দেশ্যে করে বলে উঠল, বাবা, তোর কি হয়েছে? এখানে এমন করে দাঁড়িয়ে কিসের জন্য চিন্তা করছিস? বুড়িমা, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। আপনি দয়া করে ওর জন্য একটা দোয়া করুন। আমার পাগলিটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কান্না করিস না বাবা, আমি তোর বুকের ব্যথা বুঝতে পারছি। শোন, এখানে মসজিদ আছে, ওখানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বুড়িমা, আপনি কি করে জানেন এখানে মসজিদ আছে? আমি সব জানি, মসজিদে চলে যা, তোর স্ত্রী লামিয়া ঠিক হয়ে যাবে। তোর ভালোবাসার কাছে তোর স্ত্রী ঠিক ফিরে আসবে, চলে যা। বুড়িমার কথা বলতে বলতে চলে যায় আইসিইউর সামনে থেকে। ফাহিম আপন মনে ভাবতে লাগলো, এই মহিলা এসে হঠাৎ করে কী সব বলে গেল। তাছাড়া লামিয়ার নামটি বা কেমন করে জানলেন উনি? ফাহিমের কাছে কেন যেন সব কিছু ভীষণ অস্পষ্ট লাগছে। ফাহিম আর বেশি চিন্তা করলো না। এসব নিয়ে চিন্তা করতে গেলে লামিয়ার কথা ভুলে যাবে সে। এখন ফাহিমের হাতে সময় কম। ফাহিম এখন নিজের স্ত্রীর জীবন ফিরে পাওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। ফাহিম দৌড়ে ছুটে চলে যায় মসজিদের দিকে। ফাহিম মসজিদে গিয়ে নিজের 2 হাত খুলে বিধাতার কাছে প্রার্থনা করতে লাগলো লামিয়ার জন্য। ফাহিম কোনোভাবেই নিজের স্ত্রীকে হারাতে চায় না। ফাহিম কোনোভাবেই নিজের ভালোবাসাকে ছাড়া বাঁচতে পারবে না। ফাহিম আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করে, অতঃপর আবারও ফিরে আসে আইসিইউর কাছে। ফাহিম আইসিইউর কাছে আসতেই চমকে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ফাহিম। ফাহিম আইসিইউর সামনে আসতেই দেখতে পায় তার স্ত্রী ভিতরে শুয়ে আছে, আর ডাক্তাররা ফাহিমকে বলে তার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছে, বেশি কোনো কিছু হয়নি। আল্লাহ লামিয়াকে সেভ করেছে। ফাহিম ডক্টরের সাথে কথা বলে খুশিতে গদগদ হয়ে গিয়ে দৌড়ে ছুটে চলে যায় আসলো লামিয়ার কাছে। ফাহিম লামিয়ার কাছে আসতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল, ফাহিম, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কতবার ডেকেছি। কোথায় গিয়েছিলে আমাকে একা রেখে? আমি কোথাও যাইনি, একটু মসজিদে গিয়েছিলাম। সত্যি? আমার জন্য এত চিন্তা করার কি ছিল? আমি তো এমনিতেই ঠিক হয়ে যেতাম, পাগল। তোমার জন্য চিন্তা করব না তো কার জন্য চিন্তা করব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জানি তো, এই কারণেই তোমার কাছে ফিরে এসেছি। তাছাড়া আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। একদম যাবে না। আমাকে ছেড়ে গেলে আমিও তোমার সাথে চলে যাব। তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। ফাহিম নিজের কথাটা বলে শেষ করতেই লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা এটাকেই বলে। ভালোবাসা প্রিয়জনের জন্য কান্না করতে শেখায়। ভালোবাসা মানুষকে বদলে দেয়। প্রিয়জনকে ছাড়া নিজের জীবনটা তখন শূন্য লাগে। ফাহিম লামিয়াকে জড়িয়ে ধরতেই লামিয়া নিজেও ফাহিমের কে শক্ত করে জড়িয়ে ধরল। পাগলের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরে শান্তি নিতে লাগলো। বেশ কিছু সময় ধরে চলল তাদের হৃদয়ের ব্যথার আদান প্রদান। অতঃপর ফাহিম লামিয়াকে নিজের বুক থেকে আলগা করে দিয়ে লামিয়া ফাহিমের উদ্দেশ্য করে বলল, এই আমাকে বাড়ি কখন নিয়ে যাবে? আমি বাড়ি গিয়ে তোমার আদর খাবো। এই তো যে পাগলি আমার, এক্ষুনি তোমাকে নিয়ে যাব। কিন্তু তার আগে তুমি আমাকে বলো তোমার শরীরটা এখন কেমন লাগছে? মাথার ভেতরে একটু ব্যথা করছে, তাছাড়া সব ঠিক আছে। ঠিক আছে, আমি ডক্টরের কাছে কথা বলে তোমাকে নিয়ে যাব। কেমন শোনা? ফাহিম নিজের কথাটা শেষ করতেই লামিয়ার পাশ থেকে উঠে পড়তে নিল। ফাহিম লামিয়ার পাশ থেকে উঠে পড়তে নিতেই লামিয়া ধুম করে ফাহিমের হাত ধরে ফেলল। ফাহিম আচমকা লামিয়ার এমন হাত ধরায় খানিক চমকে গিয়ে লামিয়ার দিকে দৃষ্টিপাত করতেই লামিয়া ফাহিমের উদ্দেশ্য করে বলে উঠল, তোমার চোখে নোনা জল কেন? খুব ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? সেটা তো পাবার ছিল। তুমি কি আমাকে ভয় না পাইয়ে শান্তিতে থাকতে দিবে, নাকি পচা মেয়ে একটা? পাগল একটা। তোমার পিচ্চি কখনো তোমাকে ছেড়ে যাবে না ফাজিল। আমি তোমাকে ছেড়ে গেলে তোমাকে জ্বালাতন করবে কে? পাগলি একটা। ফাহিম লামিয়াকে আবারও জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি সুন্দর। বেঁচে থাকুক আজীবন এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। ভালো থাকুক ভালোবাসা। ফাহিম আর লামিয়ার জন্য সবাই দোয়া করবেন।
তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।